নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নাবালিকার মুখে অ্যাসিড মামলার ঘটনায় অভিযুক্তকে পাঠালো হোমে। এসইউসিআইয়ের সাংবাদিক বৈঠক সিউড়িতে। ঈদের নামাজ পালিত হলো দুবরাজপুর ও রামপুরহাটে। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি বোলপুরে। একটি ছাগলের ৮টি পা রাজনগরে। বোমা তৈরির মশলা উদ্ধার কাকরতলা থানার জামালপুরে। মঙ্গলচণ্ডী পুজো রাজনগরের খয়রাডিহি গ্রামে। বীরভূমের পাইকরে বিয়েতে রাজি না হওয়ায় নাবালিকার মুখে অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্ত ধৃত নাবালককে আজ মঙ্গলবার ১ এপ্রিল সিউড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে নিয়ে আসা হয়। তাকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বহরমপুর হোমে পাঠানো হলো জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেটের নির্দেশে। উল্লেখ্য, কয়েকদিন আগে বীরভূমের পাইকর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত নাবালক। নাবালিকা বিয়েতে রাজি না হওয়ায় তার মুখে অ্যাসিড মারে অভিযুক্ত নাবালক। পাইকর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই নাবালককে আটক করে সিউড়ি জুভেনাইল আদালতে নিয়ে আসে। ওই নাবালক মুম্বাইয়ের শ্রমিকের কাজ করে। উৎসবে বাড়িতে এসে এই ঘটনা ঘটায়। জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী অনিন্দ সিংহ জানান, গত ২৯/৩/২০২৫ তারিখে নলহাটি থানার এক নাবালিকার বাবা অভিযোগ করে যে একটি নাবালক ছেলে, যার বাড়ি হচ্ছে আমাইপুর গ্রামে, সে বাইরে রাজমিস্ত্রি কাজ করে এবং ঈদ উপলক্ষে গ্রামে ফিরেছে এবং গ্রামে ফিরে এই নাবালিকা মেয়ে, যে বাবা অভিযোগ করে, সে নাবালিকার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। মানে সে টিউশন পড়ে বাড়ি ফিরছিল সাইকেল নিয়ে, সেই সময় রাস্তায় পথ আটকায় এবং পথ আটকে ওকে মাঠের ধারে নিয়ে যায় এবং মাঠের ধারে নিয়ে গিয়ে ওকে তৎক্ষণাৎ বিয়ে করার জন্য ওকে প্রেশার চাপ দেয় এবং সে বিয়ে করতে অস্বীকার করে এবং বিয়ে করতে অস্বীকার করার কারণে পকেট থেকে একটি কাঁচের বোতল বার করে ওর মুখে অ্যাসিড মারে এবং তারপরেই নলহাটি থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ জানায় নির্যাতিতার বাড়ির লোক এবং অভিযোগ জানানোর পরে নলহাটি থানার অফিসার তৎপরতার সঙ্গে এই নাবালক ছেলেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে আজকে জুভেনাইল জাস্টিস বোর্ডে প্রডিউস করে। তাকে মাননীয় জুভেনাইল জাস্টিস বোর্ডের প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট তাকে ১০ তারিখ অবধি আনন্দ আশ্রম হোমে থাকার পরামর্শ দেন এবং ১০ তারিখের পরে আবার তাকে আদালতে ফেরত করে। আমার নাম হচ্ছে অনিন্দ সিংহ, আমি ওটিপি জুভেনাইল জাস্টিস বোর্ড। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার ১ এপ্রিল এসইউসিআইয়ের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় সিউড়িতে। প্রসঙ্গত আইন অমান্য কর্মসূচি রাখে এসইউসিআইয়ের নেতৃত্বরা। কর্মসূচি করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসইউসিআইয়ের নেতৃত্ব জানান, আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা সব ক্ষেত্রেই দুর্নীতিসহ কেন্দ্র রাজ্যের একাধিক দুর্নীতির বিষয় তুলে ধরেন। এদিন সাংবাদিকদের কাছে বিস্তারিত জানালেন এসইউসিআইয়ের সংগঠন। এর সাথে খুব সংক্ষিপ্ত আকারে এখানে বিষয়গুলো রাখা হয়েছে। আপনারা সকলেই জানেন যে
সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, নীতি নৈতিকতা, মূল্যবোধ সমস্ত ক্ষেত্রে একটা ভয়ঙ্কর সংকটের মধ্য দিয়ে আমরা চলছি। দেশের যে মানুষদের চরিত্র দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতাদের, আজ তাদের প্রতি মানুষের অশ্রদ্ধা, ঘৃণা ব্যাপকভাবে প্রকাশ পাচ্ছে। রাজনীতির প্রতি মানুষ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে তাদের কার্যকলাপ দেখে। কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার একের পর এক ট্যাক্স বসিয়ে নানান ধরনের কালাকানুন চালু করে জনসাধারণের উপরে আক্রমণ হানছে এবং প্রতিবাদ করবার সামান্য অধিকারটুকু আস্তে আস্তে চলে যাচ্ছে। ফলে একটা সর্বনাশাকর পরিস্থিতি, মানুষের মধ্যে যুক্তিবোধ, মূল্যবোধ এগুলোকে মেরে দেওয়া হচ্ছে। শিক্ষার অবস্থা ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি এই যে স্কুল উঠে যাচ্ছে, এই স্কুল উঠে যাচ্ছে অথচ প্রাইভেট স্কুলগুলো চলছে। মানে এর জন্য দায়ী সরকারি শিক্ষা নীতি এবং সরকারি স্কুলগুলোর যে ন্যূনতম পরিকাঠামো সেগুলো নেই। প্যারা টিচার দিয়ে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজগুলো চলছে। যে কম্পোজিট গ্র্যান্ট দেওয়ার কথা গভর্নমেন্টের, এই কম্পোজিট গ্র্যান্ট পৌঁছাচ্ছে না। অথচ করোনা চলে গিয়েছে, এখনো পর্যন্ত 11-12 ছেলেদেরকে 10,000 টাকা দিয়ে স্মার্টফোন কিনে দেওয়া হচ্ছে। এই স্মার্টফোনটা বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার কাজে তো লাগছেই না, উপরন্তু সেটা তাদেরকে শিক্ষার ক্ষেত্রে অমনোযোগী করার একটা পরিকল্পনা। এখানে প্রচুর টাকা দেওয়া হচ্ছে। অন্যান্য অনেক ক্ষেত্রে 1500 কোটি টাকা রাজ্য সরকার দিয়েছেন এই খাতে, অথচ কম্পোজিট গ্র্যান্টের টাকা আসছে না। স্কুলগুলোতে টিচার নিয়োগ হচ্ছে না, আবার নিয়োগের দুর্নীতি তো একটা ভয়ঙ্কর অবস্থা। ফলে এই অবস্থায় মানুষের বাঁচার জন্য আজকে প্রতিবাদ, আন্দোলন, লড়াই ছাড়া কোনো উপায় নেই। এবং এই লড়াই যাদের করার কথা ছিল বিরোধী রাজনৈতিক দলগুলো, তারাও আজকে শুধু আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে কিভাবে ভোটের অঙ্কে জেতা যায় এবং তার জন্য মানুষের মধ্যে ইউনিটি, ঐক্য ধ্বংস করার জন্য একেবারে খুল্লা করছে। কে কত বড় হিন্দু, কে মুসলিম দরদি, এই সমস্ত করে একটা বিভাজনের সৃষ্টি করে, মানুষের মধ্যে এই কৃত্রিম বিভাজন সৃষ্টি করে ভোট ব্যাংক তৈরি করার অপচেষ্টা চলছে। ফলে এর বিরুদ্ধে আমরা একক দল হিসাবে সিউসিআই কমিউনিস্ট আমরা আন্দোলন পরিচালনা করছি। আমাদের সমস্ত ক্ষমতা, আমাদের সাধ্য ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষকে পথে নামানোর এবং মানুষের মধ্যে এই পারস্পরিক বিভেদ, সম্প্রদায়গত মনোভাবকে ভুলে জনজীবনের সমস্যা নিয়ে লড়াইয়ের ময়দানে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং আগামী 3রা এপ্রিল এই দাবিতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বিক্ষোভ আইন অমান্য হবে, আমাদের জেলাতেও হবে। এই বিষয়টি আমরা জনগণের সামনে প্রকাশ করবার জন্য আপনাদের সাহায্য প্রার্থী হয়েছে। এটুকুই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। পবিত্র রমজানে 1 মাস রোজা পালন করার পর ইসলাম ধর্মাবলম্বী মানুষদের প্রধান উৎসব ঈদ। এটি হলো খুশির উৎসব, তাই সারা বিশ্বের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুরেও পালিত হয় ঈদ।
দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের ইসলামপুরের ঈদগাহে ঈদের নামাজ পড়েন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা। হাজার হাজার মানুষ গতকাল সোমবার 31শে মার্চ ঈদগাহে নামাজ পড়েন। ঈদের নামাজ পড়ান হজরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নৈমি এবং দোয়া প্রার্থনা করেন হজরত সৈয়দ আলহাজ আজিমউদ্দিন নৈমি। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন হজরত সৈয়দ ফহিমউদ্দিন নৈমি সহ অন্যান্য পীর সাহেবেরা। এদিন পবিত্র ঈদ উল ফিতর অর্থাৎ ঈদ উপলক্ষে ইসলামপুরের ঈদগাহ ময়দানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর সাগর কুণ্ডু, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর শহর তৃণমূল সহ সভাপতি অনিন্দম চ্যাটার্জি সহ আরও অনেকে। পাশাপাশি দিন রামপুরহাট পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে সম্প্রীতির ঈদ মিলন উৎসব পালিত হয়। তৃণমূল যুব কংগ্রেস নেতা ওয়াসিম আলী ভিক্টর ও কাউন্সিলর রশিদা খাতুনের উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের প্রায় 1600 মানুষ এই উৎসবে সামিল হন এবং ঈদের নামাজের পর সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। এলাকা জুড়ে আলোকসজ্জা ছাড়াও বিভিন্ন সামাজিক মনোরঞ্জনের মাধ্যমে অনুষ্ঠানটি পালন করা হয়। সারা রমজান মাস ধরে হিন্দু, মুসলিম ও জৈন সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানের সাফল্যের জন্য পরিকল্পনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা ডেপুটি স্পিকার ডক্টর আশিস ব্যানার্জি, পৌরপতি সৌমেন ভগত সহ সমাজের বিশিষ্টজনেরা। দুবরাজপুর থেকে লালটু মুখার্জি ও রামপুরহাট থেকে পতিত পাবন বৈরাগের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশের উদ্যোগে বোলপুর শহর কেন্দ্রবিন্দু চৌরাস্তায় সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষত যারা দুচাকা মোটরসাইকেল চালান তারা যেন অতি অবশ্যই হেলমেট পরেন, তার জন্য সচেতন করা হয়। এছাড়াও যারা 4 চাকা গাড়ি চালাচ্ছেন তারা নিয়মিত যেন সিট বেল্ট ব্যবহার করেন। এই কর্মসূচিতে মোটরসাইকেল আরোহীদেরকে যারা হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকে ট্রাফিক পুলিশ সাধুবাদ জানান এবং তাদের হাতে একটি করে গোলাপ ফুল ও চকলেট তুলে দেন। 4 চাকা গাড়ি চালকদের ক্ষেত্রে একই একটি গোলাপ ফুল ও একটি চকলেট তুলে দেওয়া হয় এবং সচেতন করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রাজনগর থানার নতুন গ্রামে ঘটেছে একটি অদ্ভুত ঘটনা। স্থানীয় বাসিন্দা অন্নপূর্ণা মালের বাড়িতে 2 ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে, যার মধ্যে একটি ছাগলের শরীরে মোট 8টি পা রয়েছে।
এই অস্বাভাবিক ঘটনা দেখে গ্রামবাসীরা এবং আশেপাশের মানুষরা অবাক হয়ে যায় এবং তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। গোটা গ্রামে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বাড়ির সদস্যরা দ্রুত খবর দেন স্থানীয় পশু চিকিৎসককে। তিনি ঘটনাটি দেখে অবাক হয়ে যান এবং জানান যে এটি সম্ভবত একটি জন্মগত অস্বাভাবিকতা হতে পারে। তার মতে এটি একটি বিরল ঘটনা এবং এই ধরনের ঘটনা প্রাকৃতিক জেনেটিক গোলযোগের ফল হিসেবে দেখা যায়। এ বিষয়ে বাড়ির সদস্য অন্নপূর্ণা মাল জানান, 4টা থেকে কষ্ট হয়েছিল, তারপরে একটা হয়ে গেছে ভালো বাচ্চা, তারপরে এইটা হচ্ছিল না, আবার ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসে এই ইয়েটা করা হলো, বাইর করা হলো। বাচ্চাটা মারা গিয়েছে তো? হ্যাঁ, তো ওকে তো হুক দিয়ে বাই করা হবে, সে তো মারা যাবেই। ও তো হ্যাঁ, ও তো ঠিক আছে। হ্যাঁ, বেরোই ছিল না, ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসা হলো কল করে। নাম কি? অন্নপূর্ণা মাল। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। কাকরতলা থানা এলাকায় গোপন 2 জায়গা থেকে প্রায় 2.5 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ। সিআইডি বোম ডিসপোজাল টিম উদ্ধার হওয়া বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করে। জানা গেছে, কাকরতলা থানার জামালপুর গ্রামে বালির তোলাবাজিকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় কাকরতলার ইসলামকুড়ি গ্রামের আনন্দ মণ্ডল ও শাহপুর গ্রামের শেখ আমিরুলকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাদের বাড়ির গোপন 2 জায়গা থেকে প্রায় 2.5 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করে কাকরতলা থানার পুলিশ। সিআইডি বোম ডিসপোজাল টিম উদ্ধার হওয়া বোমা তৈরির মশলা নিষ্ক্রিয় করে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। বাঙালির 12 মাসে 13 পার্বণ হলেও বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত খয়রাডি গ্রামের মঙ্গলচণ্ডী পুজো খয়রাডি গ্রামের মানুষের কাছে এক নিজস্ব উৎসব। এই মঙ্গলচণ্ডী পুজোয় খয়রাডি গ্রামের প্রতিটি পরিবারের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাগম ঘটে। আর এই শতাধিক বছরের প্রাচীন মঙ্গলচণ্ডী পুজোকে কেন্দ্র করে একদিনের গ্রামীণ মেলা মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলে। উল্লেখ্য, এই মেলা পরিচালনা করেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সমবেতভাবে। খয়রাডির মঙ্গলচণ্ডী পুজো ও মেলাকে কেন্দ্র করে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূর দূরান্তের বহু মানুষ বছরের এই একটি বিশেষ দিনে খয়রাডি গ্রামে এসে মঙ্গলচণ্ডী পুজোয় মেতে ওঠেন। চৈত্র মাসের 3য় মঙ্গলবার এই মঙ্গলচণ্ডী পুজো হয়ে আসছে বছরের পর বছর এবং মঙ্গলচণ্ডী পুজোর আগের দিন খয়রাডি সহ আশেপাশের গ্রামের মানুষ নুনপালা করে। সোমনাথদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।